বললো টাকার ব্যাপারে, এখন বলছে পিস্টল পিস্টল নিয়ে চলে এসছে। হ্যালা, মামার বাড়িতে চোর ঢুকেছিল, চোর মারার জন্য পিস্টল নিয়ে চলে এসেছিল। রবিবার দিন কে বন্ধ রাখলো? Okay, let's go. হ্যালো, ওয়েলকাম গাইস। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও চলেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে পড়েছি। এখন যাবো আমরা জিমে। তার আগে অজয় আমাকে পিক আপ করবো ওর বাড়ির থেকে, তারপরে যাবো একবারে জিমে। তো চলো গাইস, জিমে যাওয়া যাক। অনেকদিন এমনিতে আমার জিমে যাওয়া হচ্ছে না। আমার শরীরটা খারাপ ছিল, তোমার আগের ব্লগগুলো তো দেখলে। গলা ব্যথা ছিল, কান বন্ধ হয়ে যাচ্ছিল, নাক বন্ধ হয়ে যাচ্ছিল, সবাই বিশাল খারাপ অবস্থা ছিল। তো এখন তাও অনেকটা ঠিক হয়েছে। তো এখন যাবো আমরা জিমে। আস্তে আস্তে যাচ্ছি আমরা। আমরা একদম আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে, একদম আস্তে। মাথা লেগে যাবে, তার সাথে চোখটা লাল হয়ে যাবে। এখন যাবো জিমে, খাটি ওয়ার্কআউট করবো, বলতে হবে যাচ্ছে তাই। মামার আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। তো এখন এসেছিলাম জিমে। ভাই কত ভাই দূর থেকে দেখো জিমে চলে এসেছি। হয়ে দেখো গেট বন্ধ। আজকে নাকি সানডে, তার জন্য নাকি জিম খোলে না। সুন্দর কথা। আমার কিছু বলবা? হুম, বাদে বল। রবিবার দিন কে বন্ধ রাখলো? রবিবার দিন সবাই কাছ থেকে ছুটি হয়ে যায়। রবিবার তো আসবে নাকি সবাই? হ্যাঁ, ঠিক। রবিবার দিন ছুটি, বাকি দিন এসে মজদুরি করো। ভাই দেখো এত দূর দিয়ে এসছে, খিদে রয়েছে, ঠিক আছে তাও এসছি। কদিন মানে শরীরটাও খারাপ ছিলই, তার জন্য আর আসতে পারছিলাম না। আজকে এসছি। তো ভাই দেখি সানডের জন্য জিম বন্ধ। বাহ কি সুন্দর কথা। ক্যা মুস্কুরাহট হ্যায়, ক্যা মুস্কুরাহট হ্যায়। বলছি দাদাকে জিম খোলো। বলছে কেন এসছিস, আজকে সানডে। রিলস দেখবাও নাকি একটু চা খেতে যাই, চলো মুডটা ঠিক করে আছে। প্রোটিনওয়ালা চা খাই গিয়ে চলো। ডাইরেক্ট চলে এসেছি বৌদির দোকানে চা খেতে। এখানে এখানে মামা দাঁড়িয়ে হয়েছে। এখন খাবো চা। আজকে তো জিম হলো না আজকের মতন। তো এখন যাবো আমরা চাটা খেয়ে বাড়ির দিকে। চায়ের দোকান এখানে এখন চা খাচ্ছি, মামা চা খাচ্ছি। চা খাও, তাই মানে যত চা খাবো তত দেখতে সুন্দর হবে। বলো, দিনে কতবার চা খাও? চা চ্যালেঞ্জ করবো। যে যত ইচ্ছা চা খাও, মানে যে যত বেশি কাপ খাবে তাকে 100-200 টাকা করে দেবো। চ্যালেঞ্জ। আর চা আগে লিভার মিভার পচিয়ে দিও না। কি আছে, ঠিক আছে, আবার ঠিক করে নেবো। মদ খেয়েছে। কি বলো গাইস? মামা তো রেডি রয়েছে, দেখি কয়েকদিন পরে করছি ভিডিও বানাবো। বিভিন্ন চ্যানেলে আসবে কেন? আমার সাথে একটা স্ক্যাম হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো চা খেয়ে নিয়েছি আমরা, মামা পেমেন্ট করার কথা ছিল। মামার কাছেও ক্যাশ নেই, তো আমার কাছেও ক্যাশ নেই, ঠিক আছে। তো এখন মামা যে পেমেন্ট দিতে গেছে অনলাইনে, বলছে কি অন নেই, কি অন নেই, কোনো অনলাইন নিচে নেই, ট্রানজ্যাকশন নেই আমাদের কাছে। তো এখন ওই দাদার কাছ দিয়ে ক্যাশ নিল অনলাইন করে, তারপরে দিয়েছে। তাহলে বাইক পুরো স্ক্যাম হয়ে যাচ্ছিল আমার সাথে যাওয়া। তাহলে 2 টাকার জন্য বাইক থেকে বন্ধ করে রেখে যেতে হবে। না না, বাইক ফাইক রাখা যাবে না। বাসে বাবা করে গিয়ে বাবা আবার টাকা দেবে, নিয়ে আসতে বাবা হচ্ছে। দেবে কেন। তুই একটা গল্প হলো, ওনাদের ফিলিংস জানা হলো, ওনারা কি ভাবছে কি না ভাবছে। প্লিজ বলে কথা, দেশের লোক। এটাই তো ভালো, নতুন নতুন লোকের সঙ্গে কথা বলা, নলেজ শেয়ার করে, নলেজ নেওয়া। মামা রিপোর্টার তো, মামার বিশাল পাওয়ার। কপাল তো যাবে। মামা বুঝতে যাচ্ছে এবারে। আগের দিন বললো টাকার ব্যাপারে, এখন বলছে পিস্টল পিস্টল নিয়ে চলে এসছে। হ্যালা, মামার বাড়িতে চোর ঢুকেছিল, চোর মারার জন্য পিস্টল নিয়ে চলে এসেছিল। চোর
আরে ওই যে मैं तो पापा हूँ दुनिया का पापा বেরোচ্ছি, মামা বেরোচ্ছে, যাও বাড়ির দিকে। দেখা যাক রাস্তা দেখা যায় না। রোডটা দেখো ভাই। আপাতত যাই বাড়ির দিকে, তারপর যদি কিছু হয় তাহলে তোমাদের দেখাচ্ছি একবারে, না হলে বাড়ি থেকে দেখা করছি। তন্ময় বাড়িতে চলে এসেছি ভাই, আমাদের রোজ ডিউটি ভাই। তন্ময়কে তুমি ওঠানো, ঠিক আছে? তুমি মালটা কি করছে? ঠিক আছে, মেয়েদের রয়েছে মনে হয়। টুমটুম ট্যাংড়াও, তন্ময় পাশে মেয়ে রয়েছে পাশে। ওই ওঠ ওঠ, দেখো তোমরা কিন্তু উঠছে না এখন। হ্যাঁ, 9:30 বেজে গেছে, তা উঠছে না। কি করছিল ভাই রাত্রে? মাত্র আমি 3টের সময় ঘুমিয়েছি। ওঠ 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 ওঠ। তো গাইস দেখো তোমরা কিন্তু উঠছে না। মা ওখান দিয়ে দেখো জানলা দিয়ে উঁকি মারছে। ওঠ মোটা ভাই। তো আপাতত যাই বাড়ির দিকে। মাকে ছেড়ে দিয়েছে কেন? চলে এসছি, বাইরে এখানে কাজ হচ্ছে ভাই। এই যে গাড়ি আমাদের। মামের কাজ কি? মাম টিভি দেখছে। টিভি দেখছে দেখো, ওর টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই। ওর টিভি দেখবে আর খাবার খাবে, টিভি দেখবে আর খাবার খাবে। চলো দেখি মা কি রান্না করছে আজকে। আজকে হচ্ছে আলু, এখানে মানে মাংসের জন্য আলু। হ্যাঁ, মাংস হচ্ছে, গ্যাস আসতে দিয়ে দিয়েছি, সব রান্না হচ্ছে। আজকে মাংস রান্না হচ্ছে, চিকেন, ঠিক আছে? এলাম, তারপরে চিকেন রান্না হচ্ছে আজকে। বিশাল বিশাল প্রোটিন হবে, প্রোটিন খাওয়া হবে আজকে। প্রোটিন খেয়ে আবার কালকে জিমে যাবো। ছিলাম এখানে, ঠিক আছে? এরা মারপিট করছে, ক্যামেরা থেকে এখন চুপচাপ হয়ে গেল। এখন এখানে আড্ডা মারছিলাম ভাই, এখানে এসে এখন বসেছিলাম, গেম খেলছে। দেখো তো গাইজ আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি এবং আমার স্নান খাওয়া দাওয়া তো হয়নি, কারণ মাথাটা ব্যথা করছে, তাই আমি আর খাইনি কিছু। তো স্নান টান সব হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে গেছি। এখন যাব তন্ময়ের সাথে একটু ঘুরতে। জানো তো তোমরা, আমি দুপুরবেলায় আবার না বেরোলে কেমন লাগে একটা। তো এখন বাইক নিয়ে বেরোবো। লুকিয়ে লুকিয়ে সবাই ঘুমিয়ে রয়েছে, এখন বাইকের চাবি আমি চুরি করে এনেছি। বাইকের চাবিটা কই, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। বেরিয়ে যা খুল যা সিম সিম। এই যে বাইকের চাবি নিয়ে চলেছি এবং আমি এখন বেরোবো। আর এখন বাইরে বিশাল হাওয়া দিচ্ছে ভাই, বিশাল বলতে গেলে ভালোই হাওয়া দিচ্ছে, আর রোদও আছে মোটামুটি। তো এখন বেরোবো আমি আর তোমরা, একটু ঘুরে আসবো। আর দেখি কোথায় যাওয়া যায়, কোন ডেস্টিনেশনে যাই, সব দেখাবো তোমাদের এবং শেয়ার করবো। আর চা খেতেই যাবো মেন। তোমরা জানো আমার কী করতে যাই, চাই খেতে যাই, অন্য কিছু আর খাই না, চাই খাই। তো চলো একটা বন্ধ করে নিই। সবাই ঘুমাচ্ছে ভিতরে, ঠিক আছে? তখন যাই, তারপরে দেখছি। গলিতে ঢুকে আছি গাড়ি নিয়ে, চলে এসছি এখন। এ তন্ময়, তন্ময়, তন্ময়দের বাড়ির সামনে সবসময় ভাই হাওয়া থাকে, কারণ ওদের বাড়ি একদম ফাঁকা জায়গায় পাশে, পুরো বিলের পাশে না, এই যে পুকুর ঘাট আছে, তার জন্য তন্ময়দের বাড়ি এখানে সবসময় হাওয়া থাকে। তন্ময় এখন মনে হয় খাচ্ছে, খেয়ে দেবে বেরোবো, তারপর আমরা একবারে বেরিয়ে যাবো। দেখি আমরা কোথায় যাই, কোন ডেস্টিনেশনে যাই, গিয়ে তারপরে তোমাদের বলছি। কি হচ্ছিল, খাচ্ছিলি নাকি? খাচ্ছিলি?
কোথায় যাবে আজকে? চা খেতে? তাহলে থাক, যাবো না। বাড়ি চা খেতে ষষ্ঠীর দোকান মাঝে এখানে ওইখানে যাবো। ওই দোকানে আমি আর যাচ্ছি না। ষষ্ঠী মানে কেউ শুনে নাকি? কারণ মামার কাছে হ্যাঁ, মানে একদম বাচ্চা বাচ্চা, ওর তো দেখলি কেউ বলে ঠিক আছে, আমরা কিছু চলে মানে এসেছি এখন এটা চা খেতে। ওটা নড়িয়ে খেতে পারে। ওটা তো এখন খাচ্ছি চা। সেটা তো এখানে এসেছি দাওয়াতে। দিয়েছো? তো মোটামুটি এখানে কিছুক্ষণ বসবো, তারপরে যাবো বাড়ির দিকে। ঠিক আছে, আজকে রাতে আমরা চলে এসেছি চা খেতে। এখানে এই একটু কম গেছে চা অর্ডার দিতে। এখন এখান দিয়ে চা খাবো, একটু পরে অজয় মামা আসবে আবার। অজয় মামা কোথায় যেন ঘুরতে গেছে, ঠিক আছে। তো এখানে কিছুক্ষণ বসবো, কালকে যেখানে এসেছিলাম আবার এখানে এসেছি, তো বেশি কিছু দেখানোর দরকার নেই আমার হয়তো। এখানে কিছুক্ষণ বসবো, চাটা খাবো, তারপরে যাবো বাড়ির দিকে। গাইজ, আমি এখন বাড়িতে চলে এসেছি, আর ওইখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আবার অনেক খাটাখাটনি হলো। তারপরে আমার জানো কি হয়েছে, যে সাইকেল নিয়ে আমি গেছিলাম না, ওই সাইকেলের মানে হাওয়া একা একাই কীভাবে ছেড়ে গেছিলো, ঠিক আছে না। তো এখন আমি চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের মতন এইটুখানি কি, তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তো বাই গাইজ।